আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে দারুণ টেস্টি এগ বাটার মশলা। খুব সহজেই কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই এগ বাটার মশলা। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই আমি। সবার প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ তেল, দেবো কিছু গোটা গরম মশলা, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 1/2 চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড জাস্ট ভাজা হলে দিয়ে দেবো এতে মোটা করে কাটা পেঁয়াজ। এখানে বেশি মিহি করে কাটার কোনো দরকার নেই, কারণ এই যে মশলাটা আমরা এখন রেডি করব এটা একটা পেস্ট বানাবো। এখন দিয়ে দেবো 2টো টমেটো, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10টা কাজু বাদাম, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখন দেবো ধনিয়া পাতার যে গোড়ার দিকের অংশটা হয় সেটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ। এখন এই সমস্ত উপকরণ 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে আমরা ভেজে নেব। বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নেব হাই ফ্লেমে। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিট। জল দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা 2 মিনিটের জন্য হতে দেব, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। জলটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা এখানে শুকিয়ে এসছে। আরও 1 মিনিট এখানে আমি মশলাটা ভেজে নেব, হালকা একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। মশলা আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব, দিয়ে এটাকে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে আমি পেস্ট করে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দেব। এগ বাটার মশলা বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটাকে একটা ছুরির সাহায্যে এভাবে একটু কাট লাগিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন এবং একটু হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়োটা ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল, পরিমাণ মতো তেল আর কি, যতটা প্রয়োজন তেল, এবং দিয়ে দেব 1 চামচ ভর্তি বাটার। এখানে তেলের পরিবর্তে কিন্তু আপনারা শুধু বাটার দিয়েও এটা বানাতে পারেন, এতে টেস্টটা আরও ভালো হবে। হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে যে ডিমটা রেখেছি সেটা দিয়ে দেবো। এটা দিয়ে আমাদেরকে এখন 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হলেই হবে, খুব বেশি কড়া করে ভাজার কিন্তু কোনো দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। ডিম আমাদের ভাজা হয়ে গেছে, ডিম এখন আমরা উঠিয়ে রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচানো 2টো বড় সাইজের পেঁয়াজটা কিন্তু এখানে খুব মিহি করেই কুচিয়ে নিতে হবে। আমি এখানে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব, হালকা একটু ভাজা হলে, হালকা বাদামি করে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটাটাও আমরা এখানে গ্যাসের ফ্লেমটা লো করে 1 মিনিট একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। 1 মিনিট ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এই শুকনো মশলাটাও আমরা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমরা আগে থেকে যে পেঁয়াজ টমেটো তারপরে কাজু বাদাম দিয়ে যে আমরা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে এখন আমাদের এই মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল দিয়ে হালকা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলেই দেখতেই পাচ্ছেন এখানে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, মশলা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল, যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন। এখানে দিয়ে দিলাম জল। এখন এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। ফুটে উঠেছে, গ্রেভি আমাদের ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে যেহেতু মশলা ডিম সবই আগে থেকে রেডি আছে, খুব বেশি সময় কিন্তু লাগে না। এখন দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা উঠিয়ে
দেখতেই পাচ্ছেন এখানে আমাদের 2 মিনিট হয়ে গেছে। ঢাকা উঠিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের গ্রেভি। দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা, 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং এখানে দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। এতে করে কিন্তু গ্রেভির টেস্টটা আরও ভালো হবে, গ্রেভিটা আরও রিচ হবে এবং খেতে আরও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের এগ বাটার মশলা। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া গেল এগ বাটার মশলা। কতটা সুন্দর এসেছে কালারটা দেখতেই পাচ্ছেন এখানে। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।